বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আমরা সকলেই ইলেকট্রনিক্স যন্ত্রের উপর নির্ভরশীল। আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করি। যখন অন্যকে কোনো নির্দেশনা প্রদান করি তখন তার বোধগম্য ভাষায় নির্দেশনা প্রদান করার প্রয়োজন পড়ে। মোবাইল কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইস বিদ্যুতের সাহায্যে কাজ করে। যন্ত্রগুলো বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বুঝতে পারে। ইলেকট্রনিক ডিভাইস আমাদের ভাষা বোঝে না। মোবাইল কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক ডিভাইসকে নির্দেশনা প্রদান করতে হয় তাদের ভাষায়, আর সেটা হচ্ছে বাইনারি। বিদ্যুতের উপস্থিতিকে 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিকে 0 হিসেব করে সকল ইলেকট্রনিক ডিভাইস কাজ করে। সকল ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেশনের সাহায্যে কাজ করে। আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য সংখ্যা পদ্ধতির ব্যবহার করি। আমাদের বোধগম্য সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশগুলো করে থাকি। সংখ্যা প্রকাশ করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। প্রত্যেকটি আলাদা আলাদা একটা অঙ্ক। হিসাব নিকাশ ও গণনার সুবিধার্থে সংখ্যা পদ্ধতিকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। শুধুমাত্র 0 এবং 1 কে মৌলিক প্রতীক ব্যবহার করে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়। বিদ্যুতের উপস্থিতিকে 1 এবং অনুপস্থিতিকে 0 হিসেব করে সাধারণত কম্পিউটার সহ মোবাইল থেকে শুরু করে অন্যান্য সকল ইলেকট্রনিক ডিভাইস কাজ করে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত 8টি মৌলিক সংখ্যাকে বিবেচনা করা হয়। তো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত মান রয়েছে, কিন্তু অক্টালের ক্ষেত্রে 8, 9 এর কোনো ভ্যালু নেই। তেমনিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে 0 থেকে 9 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত 10টি মৌলিক প্রতীক, এছাড়াও A, B, C, D, E, F সর্বমোট এই 16টি মৌলিক প্রতীক ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা এবং A থেকে F পর্যন্ত 6টি মৌলিক প্রতীক। টোটালে 16টি মৌলিক প্রতীকের সাহায্যে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করা হয়। আমরা পরবর্তীতে কোন সংখ্যা পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় আমরা সেটা জানব। তো আমরা আগামী ক্লাসে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।